মিষ্টি গীতশ্রীতে সকলকে স্বাগত। আরও একটি নতুন পর্ব নিয়ে হাজির হলাম আমরা। আজ আমরা জানতে চলেছি বড় বেলুনের বড় মা কালী সম্পর্কে। বড় বেলুনের পূর্ব নাম বিল্লপত্তন। বর্ধমান জেলার কাটোয়ার অন্তর্গত কেতুগ্রামের বহুলা পীঠের মরাঘাট নদী তীরের মহাশ্মশানে একসময় থাকতেন স্বামী ভৃগুরাম নামে এক মাতৃ সাধক। তিনি সর্বদাই মগ্ন থাকতেন মাত্রেই সাধনায়। একদিন মা কালীর প্রত্যাদেশ পেলেন বড় বেলুনে গিয়ে পঞ্চমুণ্ডির আসন স্থাপন করে দেবী কালিকাকে প্রতিষ্ঠা করে তার মাহাত্ম্য প্রচার করার জন্য। স্বপ্নাদেশ পাওয়ার পর সাধক ভৃগুরাম পৌঁছলেন বিল্লপত্তনে। দেবীর আশীর্বাদে তিনি পৌঁছেছিলেন বিল্লপত্তনে। সেই স্থান তখন ছিল ঘন জঙ্গল। সমগ্র অঞ্চলটি ছিল বড় বড় বেল গাছে ভরা। সেই বনে সাহস করে কেউ প্রবেশ করত না। সেই বেল বনের পূর্ব প্রান্তে ছিল একটি মহা শ্মশান। সেখানে একদল ডাকাত প্রতিদিন কালী পুজো করে ডাকাতি করতে যেত। সেই গভীর জঙ্গলের পূর্ব প্রান্তে অতি নির্জনে ভৃগুরাম আসন পাতলেন। তারপর কেতুগ্রামের মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের পুত্র স্বামী ভৃগুরাম কঠিন সাধনা করতে লাগলেন বড় বেলুনে মহাশ্মশানে। একসময় মহাসাধক পঞ্চমুণ্ডির আসন স্থাপন করলেন বড় বেলুনের মহাশ্মশানে। বহুলা পীঠ থেকে আনা একটি পাথরের প্রতিমা প্রতিষ্ঠা করলেন পঞ্চমুণ্ডের আসনে। বিগ্রহই কালক্রমে প্রচলিত হলো ভৃগুরামের আরাধিত বড়মা নামে। ভৃগুরাম পঞ্চমুণ্ডির আসনে বড়মাকে প্রতিষ্ঠা করেন আনুমানিক 1184 সালে। প্রতি মাসের অমাবস্যায় অষ্টমী তিথিতে শনি ও মঙ্গলবারে বিশেষ পুজো হয় বড়মার। প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যাতে পুজো ও উৎসব হয় এখানে। সেই সময় দূর দূরান্ত থেকে অগণিত ভক্ত সমাগম হয়। দ্বিতীয় দিন সন্ধ্যাবেলায় 14 হাত উচ্চতার বিগ্রহ রথে করে গ্রামের পশ্চিমে সরকারদের বড় পুকুরে বিসর্জন দেওয়া হয়। জানা যায় মহাসাধক ভৃগুরাম প্রতিদিন আসনে বসিয়ে মায়ের নামগান করতে করতে মাটি দিয়ে মাতৃমূর্তি তৈরি করতেন। নিজের হাতে গড়া সেই মাটির মূর্তির পূজা করতেন আপনভাবে। এভাবেই দিনের পর দিন মাসের পর মাস কেটে যেতে লাগলো। একদিন ভৃগুরাম মাটির মূর্তি তৈরি করে রেখে স্নান করতে গিয়েছিলেন। স্নান শেষ করে ফিরে এসে দেখেন তার তৈরি বিগ্রহটি পরিবর্তন হয়ে গেছে। তার গড়া বিগ্রহের জায়গায় এক অদ্ভুত দর্শন বিগ্রহ রয়েছে। ভৃগুরাম অত্যন্ত ভয় পেয়ে গেলেন সেই অদ্ভুত দর্শন ভীষণা মূর্তি দেখে। তার বাক শক্তি যেন রুদ্ধ হয়ে গেল। সাধক ভাবলেন মা হয়তো ভাবছেন আমার এখানকার কাজ শেষ হয়ে গেছে, তাই তিনি সেই স্থান পরিত্যাগ করে চলে যেতে মনস্থ করলেন। ঠিক এরকম পরিস্থিতিতে ভৃগুরামকে অভয় দিয়ে মা বললেন, বাবা, আমার নাম বড়মা। তুমি যে মূর্তি দেখছো এই মূর্তি এখন থেকে আমার পুজো হবে। মায়ের কাছে কেউ খালি হাতে ফেরে না। মা আদেশ করেন, তুমি এখনো বিয়ে করনি, বিয়ে না করলে তোমার দেহ রক্ষার পর আমার পুজো ভার কে গ্রহণ করবে? শোনো বাবা, সামনের অমাবস্যায় একটি কুমারী ব্রাহ্মণ কন্যা সর্পদংশনে মারা যাবে। তাকে তার আত্মীয় স্বজনেরা এখানে এই মহাশ্মশানে নিয়ে আসবে। এইসব দেখে কিন্তু তুমি একদম বিচলিত হবে না। নির্বিকার ও শান্ত চিত্তে এক মুঠো চিতাভস্ম দিয়ে দেবে মেয়েটির মুখে। দেখবে মুহূর্তের মধ্যে মেয়েটির প্রাণ ফিরে পাবে। নিশ্চিন্তে তুমি তাকে বিয়ে করে সংসার জীবনযাপন করবে। ভয়ের কোনো কারণ নেই, আমি তোমার সঙ্গে আছি। এরপর পরবর্তী অমাবস্যাতেই ঘটল সেই ঘটনা। সর্পদংশনে মৃত এক ব্রাহ্মণ কন্যার মৃতদেহ মহাশ্মশানে এলো। মৃতের আত্মীয় স্বজনেরা কান্নায় গুমড়ে গুমড়ে কেঁদে উঠল। কথিত আছে মেয়েটির পিতা ছিলেন বিল্লপত্তনের রাজা নারায়ণচন্দ্র রায়ের গুরুদেব। মহাসাধক ভৃগুরামের কাছে কন্যাহারা পিতার একটাই প্রার্থনা, তার একমাত্র কন্যার জীবন ফিরে পাওয়া। যে ঘটনা ঘটতে চলেছে তা জানা ছিল ভৃগুরামের।
তাই তিনি একটু ধৈর্য ধরতে বললেন আত্মীয় স্বজনদের। তারপর মহাশ্মশানের চিতা থেকে তুলে আনলেন তিনি এক মুঠো ভস্য। সেই ভস্যই মৃত মেয়েটির মুখে ছড়িয়ে দিয়ে বড়মার উদ্দেশ্যে প্রণাম করলেন। একটু পরেই মৃত মেয়েটি চোখ মেলে উঠে বসল। এবার সমস্ত আদেশের কথা জানালেন কন্যার পিতাকে। তারা এই বিয়েতে সানন্দে রাজি হলেন। তারপর শাস্ত্রমতে বিয়ে হলো সাধক ভৃগুরামের সঙ্গে। সংসার পাতলেন বড়বেলুনের মহাশ্মশানে। কালের নিয়মে একটি সংসার থেকে বড়বেলুনে গড়ে উঠল শত শত সংসার। বড়বেলুনের সেই নির্জন মহাশ্মশান লোকালয়ে ভরে গেল। প্রাচীন মন্দির ভেঙে নির্মাণ করা হয়েছে বিশাল এক মন্দির। প্রতিষ্ঠা করেন আনুমানিক 1984 সালে। তারপর যথাসময়ে যথানিয়মেই দেহ রক্ষা করলেন মহাসাধক ভৃগু। বর্তমান দেবী মন্দিরের পশ্চিমে পঞ্চমুণ্ডী আসনে দক্ষিণে তার মরদেহে সমাধি আছে। তিনি বর্তমানে দেহ না থাকলেও আজও সাধক ভৃগুরাম রয়েছেন বড়মার কোলে। বর্ধমান কাটোয়া রেল পথে ভাতার স্টেশনে নেমে টোটো করে যাওয়া যায় বড়বেলুনে। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের সঙ্গে থাকো, ভিডিও দেখতে থাকো।